আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই দোয়া কবুলের গল্পটি শোনার পর শিখতে পারবেন কোন কোন ভাষা ব্যবহার করে দোয়া করতে হয়, মানে দোয়া করার সময় কোন কোন ভাষা ব্যবহার করলে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়। যেমনটা এই বোনের দোয়াটা কবুল হয়েছে, এবং আপনিও যদি এই ভাষাগুলো শিখে এইভাবে দোয়া করতে পারেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই বোনের দোয়াটা যেভাবে তাড়াতাড়ি কবুল হয়েছে ঠিক সেইভাবে আপনার দোয়াটাও তাড়াতাড়ি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সঙ্গে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন দোয়া কবুলের গল্প। ঘটনাটা 4-5 দিন আগের। বেশ কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে প্রচণ্ড আপসেট আর খুব দোয়া করতেছিলাম। প্রথম দিকে আমি একটু জোর কম দিলাম, কিন্তু ধীরে ধীরে দেখলাম সময় গড়াচ্ছে কিন্তু দোয়া কবুল হচ্ছেই না। কবুল হওয়ার কোনো আভাসও পাচ্ছি না। এরপরে প্রচুর সিরিয়াস হয়ে দোয়া করা শুরু করলাম, কারণ হাতে একদমই সময় নেই। ইমার্জেন্সি আমার দোয়া কবুল হওয়াই লাগবে, এমন একদম শেষরার মতো দোয়া করেই যাচ্ছিলাম। ভোরের সালাতুল হাজতে ইফতারের আগে রোজা অবস্থায় এই সময়গুলোতে খুব করে দোয়া করেছিলাম। আমার দোয়া করা ভাষাগুলো কিছুটা এমন ছিল, ইয়া রব, আমি জানি আমি তোমার প্রিয় কোনো বান্দাও না, কোনো খাস বান্দাও না, এবং খুব আমলি বান্দাও না। তবুও আমি হাত তুলেছি, আমি জানি তুমি খালি হাত ফেরাতে দিতে লজ্জা পাও, তাই ফিরাই দিবা না। আমি জানি আমার কান্না হয়তো বা 8-10 জন মানুষের মতো না, অতটা আবেগও নয় না আমার কান্নায়। প্রিয় বন্ধু, প্রিয় কোনো বান্দার মতোও নয়। এত মায়া লাগবে, তবু আমি চাচ্ছি, তোমার কাছেই চাচ্ছি, কারণ খারাপকে তো সবাই ফিরিয়ে দেয়। তুমি যদি ফিরিয়ে দাও তবে কার কাছে ফিরব? ইয়া রব, এই দেখো আমি দরুদ পড়ছি, তুমি তো বলো দরুদ পড়লে তুমি 10টা জিনিস ইনস্ট্যান্ট দাও। আমার তো আপাতত 10টা জিনিসও লাগছে না, মাত্র একটা জিনিস, মাত্র একটা। তুমি তো পরেও দিবা জানি, তবে এখন যদি দাও তোমার প্রতি বিশ্বাস আমার আরেকটু বেড়ে যাবে, আরেকটু বর্ষাটা শক্ত হবে। না দিলেও আফসোস করার অধিকার আমার নাই, তবে দিলে শুকরিয়া আদায় করব, আরেকটা ওসিলা বের হবে। হে রব, এই দেখো আমি দুরুদ পড়ছি, আমি মানলাম তুমি আমাকে ভালোই বাসো না, কিন্তু আল্লাহ তুমি তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো। সেই ভালোবাসার মানুষের উপরে দুরুদের ওসিলায় আমি চাচ্ছি, আমি চেয়ে যাব। তুমি যদি নির্দিষ্ট সময়ের মাঝে দাও তবুও চাইব, আমি পজিটিভ ভেবেই চাইব। দোয়া আমি বন্ধ করব না, করবই না। হে রব, এই যে একজন বেদুইন মহিলার গল্প, তুমি তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যার ব্যাপারে বলবে যে ওনার ভাগ্যে বন্ধ লেখা হয়েছে, অথচ তোমার সে বান্দা তবুও তোমার কাছে চেয়ে গেছে। তার দোয়ার কারণে তুমি তো শেষ পর্যন্ত তাকে দিয়েও দিয়েছ। আমি জানি তুমি আমাকেও দিবা। আমি জানি ভাগ্য যেমন সত্য, দোয়ার মাধ্যমে কদর পরিবর্তন হয়, এটাও সত্য। দোয়ার সব মিথ্যা হতে পারে, কিন্তু তোমার কথা মিথ্যা না। আমি সেই সত্যবাদী রবের দরবারে হাত পেতেছি, তোমার তো দিতেই হবে আমাকে। হে রব, আমি তোমার তাওহীদের উসিলায় চাচ্ছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় চাচ্ছি। আমি সেই সমস্ত দোয়ার উসিলায় চাচ্ছি যে সমস্ত দোয়াগুলো তুমি কবুল করেছ। আমি জানি আমার দোয়া কবুল করবে। প্রথম 2 দিন আমি এত কাঁদছি যে পরের 2 দিন কান্নার শক্তিও পাইনি। মনের মধ্যে ভীষণ উতাল পাতাল করছিল। জমজম খেয়ে শুক্রবার আসরের পরেও যখন দোয়া কবুল হলো না, মনে হচ্ছিল হয়তো এতেই কল্যাণ আছে। আস্তে আস্তে কদরের ফায়সালা মেনে নিচ্ছিলাম, কিন্তু বারবার অভিমান করে আল্লাহকে বলছিলাম, ও আজকে শেষ সময়, আল্লাহ তুমি দাও, এখনও সময় আছে, আমার কাছে কোনো অপশন নাই, এছাড়া সব পথ বন্ধ, এটাই একমাত্র পথ। প্রচুর কাকুতি মিনতি করে দোয়া করতে হতে শনিবার সকালে যখন ঘুম থেকে উঠে দেখলাম আমার রব আমাকে জানালেন আমার দোয়া কবুল হয়েছে, আমি ভাষাহীন হয়ে গেলাম। আর বললাম এত খুশি, এত খুশি, এত খুশি লাগছিল, কি বলবো। আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহ। ভাই এবং বোনেরা, এ বোন যে ভাষা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আমি পড়তে গিয়ে নিজে অবাক হয়ে গিয়েছিলাম, নিজে আবেগী হয়ে গিয়েছি। একটা মানুষ যদি এইভাবে আল্লাহর কাছে চায়, অন্তরের অন্তঃস্থল থেকে এইভাবে ভাষাগুলো যদি বের হয়, তাহলে কী ভাবছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন? কখনোই না।
মূলত আমরা যখন দোয়া করি তখন দোয়া করার সময় ভাষাই খুঁজে পাই না, যে কি বলবো, আল্লাহকে কিছুই বলতে পারি না, কিছুই বুঝতে পারি না। হ্যাঁ, এটা সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের ভাষাও বুঝেন, আপনার মনে এর মধ্যে কী হচ্ছে সেটাও বুঝেন। কিন্তু একটা কথা মনে রাখবেন যে দোয়া মানে ডাকা। আপনি আল্লাহকে ডাকছেন, তো ডাকার সময় কিন্তু ভাষা দিয়ে ডাকতে হয়। তো ডাকার সময় আপনি যত ভালোবাসা প্রয়োগ করবেন সেটা আপনার জন্য তত কল্যাণকর হবে। এবং সেই সঙ্গে আরও একটা কথা আপনি মনে রাখবেন যে আপনি যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন এবং মুখ দিয়ে কিছু বের হচ্ছে না, আপনি কি বলবেন কিছুই ভেবে পাচ্ছেন না, তাহলে হয়তোবা বিষয়টা এমনও হতে পারে যে আপনি জীবনে এমন কোনো পাপ করেছেন যার কারণে আপনি আল্লাহর দরবারে হাত তুলেছেন কিন্তু দোয়া করার ভাষা খুঁজে পাচ্ছেন না। এটাও কিন্তু একটা কারণ যে দোয়া করার যে ভাষা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে কেড়ে নিয়েছেন। দোয়া করার যে শক্তি, দোয়া করার যে ফিলিংস, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি নারাজ হয়ে গিয়েছেন। কারণ দোয়া মানে হচ্ছে ডাকা। ডাকা তো অন্তরের থেকে হয়, সেটা সবাই জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর জানে, সেটা সবাই জানে। যদি অন্তরে ডাকার মাধ্যমে ডাকা হতো তাহলে হাত তুলে দোয়া করা বা দোয়াতে ভাষা ব্যবহার করা, শব্দ ব্যবহার করা, এটা কিন্তু আসতো না। এক্সট্রা করে দোয়া করা লাগতো না। তাহাজ্জুদের সময় উঠে আজানের মধ্যবর্তী সময় বা এই নির্দিষ্ট সময়গুলো বলা থাকতো না হাদিস ও কোরআনে। কারণ আপনার জিনিসটা মনের মধ্যে তো আগে থেকে প্রয়োজন আসে, তাহলে মনের ডাকাতিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেটা দিয়ে দিতেন। এক্সট্রা হাত তুলে নামাজ পড়ে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের টাইমের সময়গুলোতে দোয়া করা লাগতো না। তার মানে এটাও একটা ইঙ্গিত পাওয়া যায় যে দোয়া করার জন্য ভাষা ব্যবহার করা লাগবে। শুধু অন্তরের চাওয়াটাই দোয়া কবুল হওয়ার জন্য যথেষ্ট নয়। আমরা যদি হাদিস এবং কোরআনের মধ্যে নবী রাসূলদের দোয়া করার ভাষাগুলো দেখি তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো প্রত্যেকটা নবী বিশেষ কোনো জিনিসের প্রয়োজনে তারা বিশেষ বিশেষ শব্দ ব্যবহার করে। আল্লাহর নিকটে দোয়া করেছেন, যেমন জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি দোয়া করেন তখন কত সুন্দর ভাষা ব্যবহার করেছিলেন। বলুন তো, তিনি বলেছেন যে আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গিয়েছে, আমার মাথার চুল পেকে গিয়েছে, শেষ বয়সে চলে এসেছে, এখন সন্তান ধারণ করার ক্ষমতা বা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আমাদের দুজনের কারোরই নেই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি বলেছিলেন যে আমি জানি যে আমার স্ত্রী বন্দা, তারপরে এটা জানি যে তুমি সব সময় সব বিষয় ক্ষমতাবান। দোয়া করা ভাষাটা দেখুন একবার। এইভাবে প্রতিটা নবী বিশেষ বিশেষ কোনো বিষয়ে যখন দোয়া করেছিলেন তখন বিশেষ বিশেষ শব্দ ব্যবহার করেই তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দোয়া করার জন্য দোয়ার যে ভাষাগুলো সেগুলো খুব সুন্দর হওয়ার প্রয়োজন, তাহলে দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ভাষাগুলো সুন্দর বা আবেগী তখনই হবে যখন আপনার দোয়াটা অন্তরের অন্তঃস্থল থেকে বের হবে, তখনই কিন্তু ভাষাগুলো সুন্দর হবে এবং আবেগী হবে। আর এই জিনিসটা কারো কাছ থেকে শিখে বা মুখস্থ করে বলা যায় না। যেমন সৌদি আরবের দোয়ার মধ্যে বেশিরভাগ সময় একটা কথা বলে, হে আল্লাহ, আমি ছাড়া আরও অনেক ভালো ভালো বান্দা তোমার পৃথিবীতে আছে, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নেই। তো এই ধরনের ভাষাগুলো তখনই বের হয় যখন অন্তর থেকে দোয়াটা বের হয়। তো যাই হোক, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা সব সময় সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করে, আবেগী ভাষা ব্যবহার করে দোয়া করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়াগুলো খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।